দ্য টেবিল ইজ মেড অফ উড। টেবিলটি কাঠের তৈরি। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। চিজ দুধ থেকে তৈরি। দ্য স্যুপ ইজ মেড উইথ চিকেন। স্যুপটি চিকেন দিয়ে তৈরি। তিনটি সেন্টেন্সেই মেডের 3 রকম ফ্রেজ ব্যবহার করা হয়েছে, কিন্তু কেন হয়েছে? ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মেড অফ, মেড ফ্রম, মেড উইথ এবং মেড আউট অফ এই 4টি ফ্রেজের সম্বন্ধে। 4টি ফ্রেজ কখন এবং কিভাবে বলতে হয় বা লিখতে হয় তা আজকে আমরা শিখব। প্রথমে মেড অফ। Made of suggests the thing you can see the original material in it. It has not changed very much. বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেটি তুমি দেখতে পারবে বস্তুটির মধ্যে। যেমন দ্য টেবিল ইজ মেড অফ উড। টেবিলটি কাঠ দিয়ে তৈরি। উড বা কাঠ এখানে অরিজিনাল ম্যাটেরিয়াল এবং টেবিল তৈরি হওয়ার পরেও আমরা কাঠটি দেখতে পাই, তাই এক্ষেত্রে মেড অফ উড হয়েছে। আবার দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসটি সোনা দিয়ে তৈরি। সোনা বা গোল্ড নেকলেসের মূল উপাদান, নেকলেসে দেখা যায়, তাই মেড অফ হয়েছে। আবার দি শার্ট ইজ মেড অফ কটন। জামাটি সুতোর তৈরি। শার্টের মধ্যে এর যে অরিজিনাল ম্যাটেরিয়াল কটন দেখতে পাওয়া যায়, তাই আমরা বলবো মেড অফ কটন। নাম্বার 2, মেড ফ্রম। Made from suggests one thing changes into another thing and you can't see the original material in the thing. পদার্থটি বা জিনিসটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে নতুন একটা জিনিস তৈরি করে। নতুন জিনিসটির মধ্যে অরিজিনাল ম্যাটেরিয়াল দেখা যায় না। যেমন চিজ ইজ মেড ফ্রম মিল্ক। দুধ থেকে চিজ তৈরি হয়। চিজের মধ্যে দুধ দেখতে পাওয়া যায় না, তাই এখানে মেড ফ্রম হয়েছে। আবার পেপার ইজ মেড ফ্রম ট্রিজ। গাছ থেকে কাগজ তৈরি হয়। কাগজটি অতীতে গাছ ছিল, যেটি এখন আর কাগজটির মধ্যে দেখতে পায় না, তাই এখানে মেড ফ্রম হয়েছে। আবার প্লাস্টিক ইজ মেড ফ্রম অয়েল। প্লাস্টিক খনিজ তেল থেকে তৈরি হয়, মানে এর আগে প্লাস্টিকটি ছিল তেল, কিন্তু এখন আর সে তেল দেখা যায় না। সম্পূর্ণ নতুন একটি জিনিস প্লাস্টিক। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। আঙুর ফল থেকে মদ তৈরি হয়। ওয়াইনের মধ্যে এখন ওই আঙুর ফল দেখা যায় না, তাই মেড ফ্রম হয়েছে। মেড উইথ। মেড উইথ ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই ফুডের ক্ষেত্রে, তবে ফুডটিতে মাল্টিপল ইনগ্রেডিয়েন্টস বা অনেক রকমের উপাদান থাকতে পারে। এক্ষেত্রে উপাদানটি প্রধান নাও হতে পারে, আবার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। দ্য স্যুপ ইজ মেড উইথ চিকেন। স্যুপটি চিকেন দিয়ে তৈরি। মানে হলো চিকেন হলো স্যুপ তৈরির অন্য উপাদানগুলির মধ্যে একটি। স্যুপের মধ্যে আমরা চিকেনকে দেখতে পাই। দিস কেক ইজ মেড উইথ চকোলেট। কেকটি চকোলেট দিয়ে তৈরি। কেক তৈরির বিভিন্ন উপাদানের মধ্যে চকলেট হচ্ছে একটি উপাদান, তাই এখানে মেড উইথ হয়েছে। এরপর আমরা আলোচনা করব মেড আউট অফ। যখন একটি উপাদান দিয়ে আরেকটি জিনিস তৈরি করা হয়, কিন্তু সেখানে যদি কারো ক্রিয়েটিভ বা সৃজনশীল গুণাবলীর প্রকাশ থাকে, তখন মেড আউট অফ বসে। যেমন হি মেড এ কস্টিউম আউট অফ ওল্ড নিউজ পেপার। সে পুরনো খবরের কাগজ দিয়ে একটি কস্টিউম বানিয়েছিল। এখানে তার সৃজনশীলতার প্রকাশ পেয়েছে, কারণ সাধারণত কাগজ দিয়ে কস্টিউম বানানো হয় না। দ্য মডেল ইজ মেড আউট অফ কার্ডবোর্ড। মডেলটি কার্ডবোর্ড দিয়ে তৈরি। কার্ডবোর্ড দিয়ে মডেল, এটি একটি উপাদান, কিন্তু এখানে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির প্রকাশ পেয়েছে, তাই মেড আউট অফ কার্ডবোর্ড হয়েছে। তবে একটা বিষয় মনে রাখা দরকার, সবাই এই 4টি ফ্রেজকে 100% কারেক্টভাবে ব্যবহার করতে পারেন না। এমনকি নেটিভ স্পিকাররাও অনেক ক্ষেত্রে ভুল করেন, কিন্তু ভুল বললেও সবাই কিন্তু সঠিক মানেটা বুঝতে পারে। এবার একটি প্রশ্ন তোমাদের জন্য, যার উত্তর কমেন্টে লিখে জানাবে। দ্য স্কাল্পচার ইজ ডট ডট মার্বেল। এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে তা সেটি কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।